দেশের পরবর্তী রাষ্ট্রপতি বেছে নিতে আপাতত কোনো তাড়াহুড়া করছে না সরকার ও ক্ষমতাসীন দল বিএনপি। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন করার পরিকল্পনা রয়েছে সরকারের। তার আগে দলীয় নাকি বাইরের কাউকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে সে সিদ্ধান্ত নেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। রাষ্ট্রপতির পদের জন্য এখন পর্যন্ত নেতাকর্মীদের মুখে অনেকেরই নাম ঘুরে বেড়াচ্ছে। রোববার প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন দল বিএনপির মধ্য থেকে কেউ রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এমন সম্ভাবনা বেশি। সেই হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খান আলোচনায় রয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে সরকার ও বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে যে আলোচনা চলছে তাতে এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নামও বিএনপির কোনো কোনো পর্যায়ে আলোচিত হচ্ছে। দলের বাইরে থেকে কাউকে রাষ্ট্রপতি করার বিকল্প পুরোপুরি বাদ দেওয়া হয়নি। সেক্ষেত্রে সাবেক একজন বিচারপতির নাম এসেছে। এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও আলোচনায় আসে। তবে সরকারের দায়িত্বশীল একটি সূত্রের ভাষ্য, নাসিমুল গনির রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা এখন ক্ষীণ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরে সংসদের পরবর্তী অধিবেশনে সংবিধানের ৮ম সংশোধনী বিল আনার প্রস্তুতি নিচ্ছে সরকার। জানা গেছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য সহ জুলাই জাতীয় সনদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্ত হতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বে কোনো পরিবর্তন আসছে কিনা সেটি স্পষ্ট হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা যুক্তিযুক্ত বলে মনে করছে বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচনের সময় নিয়ে শুক্রবার আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ সংসদ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। আলোচকরা বলছেন, সব দিক বিবেচনা করলে রাষ্ট্রপতি নির্বাচন সেপ্টেম্বর পর্যন্ত গড়ানোর সম্ভাবনা বেশি। এর পাশাপাশি কে বা কারা এই পদটির জন্য সবচেয়ে বেশি উপযুক্ত সেই আলোচনাও এখন তুঙ্গে রয়েছে রাজনৈতিক মহলে। শাহরিয়ার আহমেদ, এনপিবি।